আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নির্বাহী আদেশ নয়, বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি, কর্মসূচি দিলেও জামায়াত সহ ইসলামী দলগুলো প্রতিপক্ষ নয় মন্তব্য। জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব সহ 150 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, গণ অধিকার পরিষদ নেতাকে আহতের অভিযোগ। বাংলাদেশ একটি পরিবার, একে কেউ ভাঙতে পারবে না বললেন প্রধান উপদেষ্টা। মুক্তভাবে ধর্ম পালনের সমাজ গঠনের অঙ্গীকার। হাসিনার বিচার নিশ্চিতে সাক্ষ্যদান জানালেন মাহমুদুর রহমান। ইশতেহারের বিচার অব্যাহত রাখার প্রতিশ্রুতি রাখতে নাহিদের আহ্বান। এবং এশিয়া কাপ ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাঁচা মরার লড়াইয়ে টাইগার একাদশে 4 পরিবর্তন। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম ওয়াইজ স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ প্রতিহত করবে। জামায়াত সহ ইসলামী দলগুলো কর্মসূচি দিলেও বিএনপি কাউকে প্রতিপক্ষ মনে করে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নয়, নিষিদ্ধ করতে চাইলে বিচারিক প্রক্রিয়া মেনেই করতে হবে। রাহুল রায় রিপোর্ট। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধ করা সহ 5 দফা দাবিতে আন্দোলন কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামী দল। এসব কর্মসূচি নিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এই ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই জাতীয় সনদ প্রণীত হয়ে গিয়েছে এবং সেটা স্বাক্ষরের অপেক্ষায় আছে। এই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে এখনো পর্যন্ত আলোচনা অব্যাহত। এই আলোচনা অব্যাহত থাকা অবস্থায় একই দাবিতে রাস্তায় আন্দোলনের কর্মসূচি দেওয়াটা কতটা সমুচিত সেটা জনগণ ভেবে দেখবে। নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে কোথাও পিআর পদ্ধতি আমরা চাই না। কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। নির্বাহী আদেশে সেটা আমরা সমর্থন করি না। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক। আন্দোলনের ঘোষণা দেওয়া রাজনৈতিক দলগুলো বিএনপির বিরোধী জোট কিনা এমন প্রশ্ন উঠলে তার উত্তরও দেন তিনি। আমরা কাউকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করি না। তো আমাদের মধ্যে নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতা হবে। রাজনৈতিক বক্তব্য হিসেবে কোনো দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে, আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব। নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের গণতান্ত্রিক পন্থা বাধাগ্রস্ত হলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। মিছিলে হামলা চালিয়ে গণ অধিকার পরিষদের নেতা আখিরুজ্জামান সম্রাটকে গুরুতর আহত করার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ দলের 150 নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে। রাজধানীর রমনা মডেল থানায় ওই হত্যা চেষ্টা মামলা করেছেন নুরুল হক নূরের সমর্থক গণ অধিকার পরিষদ নেতা সম্রাট। এনামুল কবির উপমের রিপোর্ট। রমনা থানায় এসে গণ অধিকার পরিষদ নেতারা অভিযোগ করেন, রাজধানীর বিজয়নগরে তাদের মিছিল কাকরাইল জাতীয় পার্টি কার্যালয় অতিক্রমের সময় মিছিলে হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত হন দলের নেতারা। অফিস থেকে বের হয়ে জাতীয় পার্টির নেতাকর্মী সমর্থকরা হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালায় বলে অভিযোগ এনে রমনা থানায় মামলা দিতে আসেন ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখিরুজ্জামান সম্রাট। 1 নম্বর আসামি জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান। 2 নম্বর আসামি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি।
3 নম্বর আসামি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন সহ 100 থেকে 150 জন আসামি করা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটা অভিযোগ দেওয়া হয়েছে, এতে 100 থেকে 150 আসামি, অজ্ঞাতনামা আসামি দেওয়া হয়েছে। আমরা বিষয়টা দেখতেছি, আমরা সব মিলে যাচাই বাছাই করে ঊর্ধ্বতন স্যারদের সাথে কথা বলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। মামলার আসামি জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, হামলার ঘটনায় পুলিশ তখন আমাদের মামলা নেয়নি। পুলিশ যদি এখন আমাদের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা নেয় তা নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিটি ধর্মের প্রতিটি মানুষকে নিয়ে বাংলাদেশ একটি পরিবার। পরিবারে মতভেদ থাকবে, ব্যবহারে পার্থক্য থাকবে, তবে একে কেউ ভাঙতে পারবে না। রাজধানীতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে এক সভায় তিনি বলেন, রাষ্ট্র দায়িত্ব বান্ধব, তাই সব নাগরিককে সমান অধিকার দিতে বাধ্য। মোস্তফা মল্লিকের রিপোর্ট। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সনাতন ধর্মাবলম্বীদের নেতারা। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এরপর শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘের অধিবেশন থাকায় মূল অনুষ্ঠানে থাকতে পারবেন না তিনি, তাই শুভেচ্ছা বিনিময় করতে এই দাওয়াত চেয়ে নিয়েছেন তিনি। আমাকে বাদ দিয়ে সবাই আনন্দ করবে এটা করতে দেবো না, আমি এটাতে শরিক হবই। আমি জোর করে এসেছি, আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনাদের এই আনন্দে শরিক হওয়ার জন্য। একই সময় যখন দুর্গাপূজা হবে তখন একই সময়ে জাতিসংঘের অধিবেশন চলবে, যেখানে সরকার প্রধান হিসেবে আমাকে উপস্থিত থাকতেই হবে। যে বললাম নাছোড়বান্দা, আগে থেকেই থেকে গেলাম, অভিনন্দন জানিয়ে গেলাম, আবার সুযোগ খুলে পরবর্তীতে আরেকদিন আসবো। প্রধান উপদেষ্টা বলেন, ধর্মীয় পার্থক্য যতই থাকুক না কেন, রাষ্ট্র কারো সঙ্গে পার্থক্য করতে পারবে না, কারণ রাষ্ট্র দায়িত্ব বান্ধব। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। যেই ধর্মেই বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। আমার প্রতি কোনো রকমের বৈষম্য করা যাবে না, কারণ রাষ্ট্র আমাকে নিশ্চয়তা দিয়েছে, তালিকা করে দিয়ে দিয়েছে আমার প্রাপ্য কি। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে ধর্ম পালন করতে চায় না। প্রতিটি ধর্মের মানুষ যেন মুক্তভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, এমন সমাজ গঠনের প্রত্যাশার কথা জানান তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্যে মাহমুদুর রহমান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের বাবা মার শোক নিয়ে বেঁচে আছেন। জানান, শেখ হাসিনা সহ অন্যদের বিচার দেখার অপেক্ষায় আছেন বলেই সাক্ষ্য দিয়েছেন তিনি। সাক্ষ্য দিতে এসে নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচনের পর বিচার প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয়, বিষয়টি রাজনৈতিক দলগুলোর ইশতেহারে রাখতে হবে। মাজহার হক মান্নার রিপোর্ট। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সোমবার সাক্ষ্য দেওয়া শুরু করে দ্বিতীয় দিনে শেষ হয়। এতে তিনি বলেন, বিগত সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে অপরাধ সংঘটিত হয়। আদালতকে মাহমুদুর রহমান বলেন, ১৪০০ শহীদ জুলাই যোদ্ধার পরিবারের সদস্য, এর সাথে ২০,০০০-এর বেশি আহত যোদ্ধারা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। জাতিসংঘের রিপোর্টে ১৪০০ মানুষকে হত্যাকাণ্ডর ঘটনা বলা হয়েছে। ২০,০০০-এরও বেশি মানুষ আন্দোলনকারী জখম হয়েছেন, এবং তাদের যে পরিবার, তারা যে শোক এবং কষ্টে আছেন, এই বিচারের মাধ্যমে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, তাদের শোক কিছুটা হলেও লাঘব হবে। এই স্বৈর শাসন যেন এদেশে ভিন্ন কোনো ফর্মে ফেরত না আসে, এই বলে এবং শাস্তি দাবি করে উনি তার বক্তব্য শেষ করেছেন। তার সাক্ষ্যগ্রহণ শেষে জেরা করেন স্টেট ডিফেন্স আইনজীবী। এই মামলার আরেক সাক্ষী জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক নাহিদ ইসলাম হাজির হলেও তার সাক্ষ্যগ্রহণ হয়নি। বুধবার হওয়ার কথা রয়েছে। ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে, সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি, এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও
যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। রামপুরায় এক ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি এবং অন্য দুজনকে হত্যার ঘটনায় করা মামলায় 5 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে 18 সেপ্টেম্বর আদেশ দেবেন ট্রাইব্যুনাল 1। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। সকালে রাজধানী বসুন্ধরা জামায়াতের আমিরের বাসভবনে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত। বিকেলে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জামায়াত নেতারা। রাজধানী গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে বৈঠক শেষে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচন ও রাজনৈতিক দলগুলোর অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে প্রতিনিধি দল। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সুষ্ঠু ভোট সম্ভব বলে জানিয়েছে জামায়াত। পিআর সহ যেসব বিষয় ঐকমত্য হয়নি সেসব বিষয় আন্দোলন এবং আলোচনা একসাথে চলবে বলেও জানান আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কথা হয়েছে, নির্বাচন সুষ্ঠু কি হবে কিনা, কিভাবে হবে, এসব বিষয়ে তারা মূলত কথা বলেছে। আমরা কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই, অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য। যদি এটা ভালো না হয় নেক্সট টাইম আমরা আবার চেঞ্জ করব। তো এই জন্য আমরা বলেছি তাদেরকে যে আমরা পিআর সিস্টেম চাচ্ছি, বোথ হাউসে অধিকাংশ লোক পিআর সিস্টেম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ এখন চ্যালেঞ্জ। ডেঙ্গুতে মৃত্যু কমাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলেও তিনি জানান। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, দেশে চিকিৎসক ঘাটতি আছে। বিশেষ বিসিএস এর মাধ্যমে দ্রুত সময়ে কিছু চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। 3টি নগর মাতৃসদন ও 8টি নগর স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করেন উপদেষ্টা। যে ডেঙ্গুর সময়টা আসলে একবারে যে চাপটা বাড়ে, সেটা অনেক সময় আপনারা জানেন যে নিয়ন্ত্রণ করা বা মেনটেন করাটা কঠিন হয়ে যায়। তবে এক্ষেত্রে আমরা সমন্বয় করছি স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে। আহ্বান জানাবো নগরবাসীকে, বিশেষ করে এই যেই কারণগুলোতে ডেঙ্গু ছড়ায় সেই বিষয়গুলো নিয়ে আমরা জনসচেতনতা করছি। আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা একটা দেশের উপর খুব বেশি নির্ভরশীল ছিলাম। সেই জায়গা থেকে আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশে চায়নার সহযোগিতায় কয়েকটা হাসপাতাল করার ব্যাপারে কমিটমেন্ট এসেছে এবং এই কাজগুলো হয়ে গেলে আমি মনে করি আমরা বাংলাদেশেই আমরা যথেষ্ট আত্মনির্ভরশীল হব স্বাস্থ্য খাতে। বিশ্বব্যাংক বলেছে, তাপমাত্রা বাড়ার কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে বাংলাদেশ, যার প্রভাবে উৎপাদনশীলতা কমছে, ক্ষতি হচ্ছে অর্থনীতি। ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণে জিরো সয়েল কর্মসূচি নিয়ে 2 সিটি কর্পোরেশন। সৈয়দ মাদি হাদিদের রিপোর্ট। বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতির ওপর তাপের প্রভাব বিষয়ে রাজধানীতে বিশ্বব্যাংকের গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান। প্রতিবেদনে বলা হয়েছে, 1980 সাল থেকে বাংলাদেশে 4.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে, যার প্রভাবে বেড়েছে স্বাস্থ্য সমস্যা। জলবায়ু অভিযোজনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং বিভিন্ন ক্ষেত্রে সমন্বিত পদ্ধতি গ্রহণের মাধ্যমে তাপমাত্রা বৃদ্ধির প্রভাব মোকাবেলা করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। Bangladesh is a very unique situation, both in terms of being very vulnerable to climate. This is one of the most vulnerable countries in the world, but also because of the impact of the rising temperature. I think the numbers of the heat index are really important. Here the red bars show the average number of days each year when temperatures were so high that it impacted human health. ঢাকাকে ব্যবসায়ীদের হাতে তুলে না দিয়ে নগরবাসীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। আমরা পরিবেশের বিভিন্ন সমস্যা, আর্থিক ক্ষতিটা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে ওই আর্থিক ক্ষতি পোষাতে আমাদের যে পরিমাণ ইনভেস্ট করতে হবে তার থেকে যদি আমরা প্রথম থেকেই পরিকল্পিতভাবে উন্নয়ন করি, তাহলে আমাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, উৎপাদনশীলতা কম এফেক্টেড হবে এবং আমাদের আর্থিক ইনভেস্টমেন্টের পরিমাণটাও কমে আসবে। বিশ্বব্যাংকের গবেষণায় 1976 থেকে 2023 সাল পর্যন্ত জাতীয় তাপমাত্রা এবং আর্দ্রতার প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে। তাপমাত্রা বাড়ার প্রভাব নিয়ে 16,000-এরও বেশি মানুষের ওপর জরিপ চালানো হয়েছে। সৈয়দ মাদি হাদিদ, চ্যানেল আই, ঢাকা। এশিয়া কাপ টি20 ক্রিকেট।
ফিরে এলাম বিরতির পর। বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র আগাম সরবরাহের নামে টাকা আদায় করে আত্মসাতের অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেফতার করেছে গোয়েন্দারা। রাজধানী মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট বিভাগের জয়েন্ট কমিশনার বলেন, 6 মাসেরও বেশি সময় প্রতারণা করে ওই শিক্ষার্থী। ফেসবুক আইডির বায়োতে লেখা টাকার বিনিময়ে প্রশ্ন সরবরাহ করি, রেজাল্ট পরিবর্তন করে দেই, হেল্প লাগলে ইনবক্স করুন। তার যে বায়োটা আছে ফেসবুকের। 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যাদের 100% কমন অরিজিনাল কপি লাগবে। সেটা সাজেশন না প্রশ্নপত্র সেটার কোনো উল্লেখ নাই। মূলত আমরা যা মনে করছি সেটা হচ্ছে একটা প্রতারণার একটা নতুন একটা পদ্ধতি বলা যাবে সেটা। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। নেপালের রাজনৈতিক পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠেছে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করে রাস্তায় নেমেছেন জেনারেশন জেড আন্দোলনকারীরা। রাজধানী কাঠমান্ডুর বালু ওয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেন জেনজিরা। আন্দোলনে নিহতদের পরিবার ও আহতরাও কর্মসূচিতে অংশ নেন। প্রতিবাদকারীদের অভিযোগ, তাদের সঙ্গে পরামর্শ ছাড়াই মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী কার্কি। তাদের মতে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী ওম প্রকাশ আরজাল, অর্থমন্ত্রী রমেশ খানাল ও বিদ্যুৎ মন্ত্রী কুলমান ঘিসিং এর নিয়োগ বিতর্কিত। 8 সেপ্টেম্বর শুরু হওয়া তরুণদের নেতৃত্বে আন্দোলনে এ পর্যন্ত অন্তত 71 জনের মৃত্যু হয়েছে। কৃষি সংবাদ। মেহেরপুরে গাংনীতে গারল ও দুম্বার শঙ্করায়নে নতুন জাত উদ্ভাবন করে সাড়া ফেলেছেন এক খামারি। উপজেলার ভমরদহ গ্রামের আসাদুজ্জামান আসাদের এমন উদ্ভাবন শুধু ব্যক্তিগত সাফল্যের গল্পই নয়, পশুপালন খাতে এক নতুন সম্ভাবনার দিক উন্মোচন করেছে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। প্রকৃতি সংবাদ। হাওর ভরাট ও পরিবেশের ক্ষতি করে নয় স্লোগানে সুনামগঞ্জে মানববন্ধন করেছে বিভিন্ন পরিবেশ সংগঠন। মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জেও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হবে, তবে হাওর ভরাট করে নয়। আয়োজনে আন্তঃ উপজেলা অধিকার পরিষদ এবং হাওর বাঁচাও আন্দোলনের নেতারা অংশ নেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকায় নিযুক্ত মার্কিন কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট বলেছেন, দুর্নীতি, জটিল রাজস্ব নীতি এবং অতিমাত্রায় আমলাতান্ত্রিক মারপ্যাচের কারণে বাংলাদেশে কেবল মার্কিন বিনিয়োগ নয়, কাঙ্ক্ষিত মাত্রায় অন্য দেশের বিনিয়োগও আসছে না। হোটেল শেরাটন আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ অ্যামচ্যামের মধ্যাহ্ন ভোজ সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। স্বাগত বক্তব্য চেম্বারের প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ বিদেশি বিনিয়োগের পথে বাধাগুলো তুলে ধরেন। বাংলাদেশে প্রায় 2 সপ্তাহের অভিজ্ঞতা তুলে ধরে যুক্তরাষ্ট্রের রপ্তানি বৃদ্ধির সম্ভাবনার কথা জানান নতুন কাউন্সিলর। কোকাকোলা বাংলাদেশ বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক সাদাফ আহমেদ খান বলেন, বিদেশি বিনিয়োগ আনতে হলে বর্তমান বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হবে। Things such as a complicated tax regime, some corruption issues, challenges with logistics, bureaucracy. Those are all things that I think are holding back, not just American companies that want to grow here, but also those that are considering coming in. লেভেল প্লেইং ফিল্ড থাকা উচিত, যে আমেরিকার একটা ইনভেস্টমেন্ট যাতে এখানে যখন আসবে তারা যাতে একটা লোকাল ইনভেস্টরের মধ্যে তারা ট্রিট হয়, এবং এর বাইরে যে কমন চ্যালেঞ্জগুলো আমাদের আছে, যেমন আমাদের এখানে আমাদের পোর্ট ফেসিলিটি, আমাদের কাস্টম খুবই কমপ্লিকেটেড, আমাদের ট্যাক্স রিজম, আমাদের লজিস্টিক ইন্ডেক্স আমরা অনেক পিছিয়ে আছি।
হাইটেক পণ্য উৎপাদন খাতে অনন্য এক মাইলফলক অর্জন করল বাংলাদেশ। দেশের শীর্ষ ইলেকট্রনিক ও প্রযুক্তি পণ্যের ব্র্যান্ড ওয়ালটন প্রথমবারের মতন যুক্তরাষ্ট্রে রফতানি শুরু করল মাদারবোর্ড পিসিবি ও পিসিবিএ। ওয়ালটনের তৈরি এই মাদারবোর্ড ব্যবহার হবে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক সক্রিয় গানশট শনাক্তকরণ এবং জরুরি উদ্ধার কাজ পরিচালনা সিস্টেমের সিকিউরিটি ডিভাইসে। রাজধানী ওয়ালটন কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এবং বিশেষ অতিথি ছিলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের উইসকনসিন প্রদেশের সেফপ্রো টেকনোলজিস ইনকর্পোরেশন মাদারবোর্ড রফতানি করেছে ওয়ালটন। ওয়ালটন ইতোমধ্যে বিশ্বের 50টিরও বেশি দেশে মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত ইলেকট্রনিক্স রফতানি করছে। আবারও বিরতি দিচ্ছি, বিরতির পর খেলার খবর। এসভি আইনহফেন টি20তে 200তম ম্যাচ খেলতে নেমেছে টাইগাররা। তবে চলতি আসরে বি গ্রুপ থেকে সুপার 4-এর রেসে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে 4টি পরিবর্তন, উইকেটে 93 রান। সবশেষে ফ্রেশ চাচা ময়দার সূচি। সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাহী আদেশ নয়, বিচারিক প্রক্রিয়া। রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি। কর্মসূচি দিলেও জামায়াত সহ ইসলামী দলগুলো প্রতিপক্ষ নয়, মন্তব্য। জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব সহ 150 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা। গণ অধিকার পরিষদ নেতাকে আহতের অভিযোগ। বাংলাদেশ একটি পরিবার, একে কেউ ভাঙতে পারবে না বললেন প্রধান উপদেষ্টা। মুক্তভাবে ধর্ম পালনে সমাজ গঠনের অঙ্গীকার। হাসিনার বিচার নিশ্চিতে সাক্ষ্যদান জানালেন মাহমুদুর রহমান। ইশতেহারে বিচার অব্যাহত রাখার প্রতিশ্রুতি রাখতে নাহিদের আহ্বান। এবং এশিয়া কাপ ক্রিকেটে আফগানিস্তান বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। বাঁচা মরার লড়াইয়ে টাইগার একাদশে 4 পরিবর্তন। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।